রাম নারায়ণ রাম। আজ আমি আপনাদের সকলের সাথে আমার পরিবার সম্পর্কে কিছু কথা ভাগ করতে চাই। আমার পরিবার একটি ব্যবসায়িক পরিবার। আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার ঠাকুরদাদা কাকাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমার বাবা স্বামী স্বরূপানন্দ নামে একজন গুরুকে অনুসরণ করতেন। প্রায় 50 বছর আগেকার কথা। একদিনে আমাদের পরিবারের অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। যখন আমি বড় হই তখন আমিও বাবার সাথে ব্যবসা করবার মনস্থ করি। আমার বাবা একদিন আমাকে দীক্ষা গ্রহণ করিয়েছিলেন। একদিন আমি আমার বাবাকে বলেছিলাম যে আপনার গুরুর প্রতিটি সংস্কৃতি সঠিক, তবে কেবল তাঁরই সংস্কৃতি অনুসরণ করলে কিছুই হবে না, বরং কিছু তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমার বাবা বলেছিলেন যে তিনি যা বলছেন সব কিছু ঠিক বলছেন, তোমার সমস্ত কিছু জানার দরকার নেই। তারপরে আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায়। তারপরে আমি আমার পিতাকে বলেছিলাম যে আপনি মারা যাওয়ার পর যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আমি আপনাকে মুক্ত করব। এবং এই কথাটি হঠাৎ করে আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল। 2003 সালে আমার বাবা মারা গেলেন। তার 3 মাস পরে আমি একটি অফিসে বসে ধ্যান করছিলাম। তখন হঠাৎ আমি অনুভব করি যে কেউ আমার পা ধরেছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? তখন তিনি আমার সামনে দাঁড়ালেন। দেখি তিনি আমার বাবা। আমি আমার বাবাকে জড়িয়ে ধরলাম এবং তার সামনে আমার মাথা নত করলাম এবং দেখলাম যে তিনি অদৃশ্য হয়ে গেছেন। আমি এইসব দেখে ভয় পেয়ে গেলাম। সর্বোপরি কেন তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন? মৃত্যুর পরে কোনো ব্যক্তি পৃথিবীতে ফিরে আসেন না, তবে আমার বাবা এসেছিলেন। এবং আমি মিথ্যা বলছি না, আমি প্রকৃতির দাস এবং সেবক। আমি যা বলি তা সত্য বলি। আমার মহাগুরু বালক ব্রহ্মচারী মহারাজ ভীষণ শক্তিশালী। তার কারণেই আমি আমার বাবার সাথে দেখা করতে সক্ষম হয়েছি। পৃথিবীতে যিনি ভালো কাজ করেন তিনি মুক্তি পাবেন। সুতরাং প্রত্যেকেরই ভালো কাজ করা উচিত। সমস্ত মানুষকে বিবেকের কথা শুনতে হবে। প্রত্যেকের যদি পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে তবে প্রত্যেকেরই তাদের সেই অধিকার পাওয়া উচিত। প্রতিটি মানুষের একই ধর্ম, একই ভাষা, একই পিতা ও মাতা, সমস্ত কিছুই এক। প্রত্যেক ব্যক্তির ভিতরে এগিয়ে যাওয়ার জন্য, ভালো হওয়ার জন্য উদগ্র ইচ্ছা থাকা উচিত। কারো প্রতি ঈর্ষা করবেন না। প্রত্যেকের সাধারণভাবে জীবন যাপন করা উচিত। এর ফলে আপনি শীঘ্রই আপনার মুক্তির পথ দেখতে পাবেন। মুক্তির দরজা এটি জন্ম থেকেই বন্ধ থাকে, যা ভালো কর্মের সাহায্যে, বিবেকপূর্ণ কর্ম করে, ধ্যান করে নিজেকেই খুলতে হয়। পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই। সব কিছু পৃথিবীতে রয়েছে, তবুও মানুষ কেন স্বেচ্ছাচারিতা করছে? কারণ পৃথিবীতে ব্যক্তি মালিকানার অধিকার রয়েছে। পৃথিবীতে মনুষ্য নির্মিত অর্থাৎ ম্যানমেড শিক্ষা, ম্যানমেড পলিটিক্যাল পার্টি, ম্যানমেড কনস্টিটিউশন রয়েছে।
পৃথিবীতে কোনো প্রকৃতির ভিত্তিতে শিক্ষা নেই। প্রকৃতিবেশ রাজনৈতিক দলগুলিও নয়। প্রকৃতিবেশ কোনো সংবিধান নেই। মানুষের এসব বিষয়ে চিন্তা করা উচিত, নিজেকে জাগ্রত করা উচিত। আমাদেরকে আমাদের নিজস্ব বন্ধু হওয়া উচিত, নিজেকে প্রেম করা ও ভালোবাসা উচিত। পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষের একে অপরের সম্পর্কে ভালো চিন্তা করা উচিত। আপনার কেবল নিজের কথা ভাবা উচিত নয়, কেবল নিজের খাওয়া পরা পান করা সম্পর্কে ভাবা উচিত নয়। যদি কোনো শিশু আপনার সামনে না খেয়ে শুয়ে থাকে, তবে আপনি চেষ্টা করুন সামান্য হলেও তাকে কিছু খেতে দিন। দেশ সম্পর্কিত মোদি সরকারের প্রকল্পগুলি, সবার জন্য রুটি, সবার জন্য ঘর, এসব খুবই প্রশংসনীয়। প্রত্যেকে এ থেকে তাদের অধিকার পাবে। সরকারের উচিত প্রতিটি মানুষের কথা শোনা, সাথে সাথে মানুষকে প্রকৃতি সম্পর্কে বলা উচিত, সচেতন করা উচিত। মানুষের রামনারায়ণ রাম জপ করতে থাকা উচিত। এটি তার মনকে শান্তি দেবে। তারা শান্তিপূর্ণভাবে তাদের জীবন যাপন করতে সক্ষম হবেন। রামনারায়ণ রাম জপ করলে আপনার কল্যাণ হবেই হবে।